সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। বীরভূমের তারাপীঠ স্টেশন কিংবা রামপুরা স্টেশন থেকে মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই তারাপীঠ মন্দিরে। প্রত্যেক দিন এই তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় জমে। কৌশিক অমাবস্যা উপলক্ষে সেই ভিড় পেরিয়ে যায় কয়েক লক্ষ। তারাপীঠ মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে সাধক বামাখ্যাপার জন্মভিটে, সেখানেও দর্শনার্থীদের ভিড় জমে। তবে এবার তারাপীঠ আসতে গেলে আপনাদের বেশ কিছু নিয়মের মান্যতা দিতে হবে। তারাপীঠে মা তারার মন্দিরে এসে মায়ের পুজো দেওয়ার পর মায়ের সাথে একটা ছবি তোলার ইচ্ছে সকলেরই থাকে। তবে 18 ডিসেম্বর অর্থাৎ পয়লা পৌষ থেকে সেই ইচ্ছায় ঘাটা পড়তে চলেছে দর্শনার্থীদের। তারাপীঠ তারামাতা সেবায়েত সংঘ এবং তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়, মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সাথে ছবি তোলা। মন্দিরের তরফ থেকে কি নতুন নির্দেশিকা জারি করা হবে? ব্যাপার হচ্ছে, এই সিদ্ধপীঠ মহাপীঠ তারাপীঠে যত দিন যাচ্ছে মানুষের ভক্তের ভিড় তত বাড়ছে। তাই পুজো দিতে ভক্তের যাতে খুব কম সময় লাগে লাইনের মাধ্যমে, তার জন্য আমরা কিছু নিয়মের পরিবর্তন আনছি। ব্যাপার হচ্ছে, প্রথমেই যেটা ছবি তোলা, মোবাইল নিয়ে ঢোকা, মায়ের ছবি তোলা, এগুলো নিষেধ করা হচ্ছে। এর ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। সেই সাথে ভিতরের মায়ের সাথে অঞ্জলি দেওয়া বা পূজা পদ্ধতিগুলো, যেগুলো ব্যাপারগুলো আছে, সেগুলো যাতে কম সময় লাগে সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও কোনো সহকারী পূজারী ও দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। ছবি তুলতে তুলতে কোনো পূজারী অথবা দর্শনার্থী গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যত দিন যাচ্ছে ততই তারাপীঠ চত্বরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মাকে শুধু দর্শন করেই মাকে বেরিয়ে চলে আসতে হবে ভক্তদেরকে। তাহলে কী হবে, প্রতিটি লাইন, যেগুলো পুজো দেওয়ার যে লাইনগুলো আছে, সেগুলো কিন্তু কম সময় লাগবে। তা আমাদের যা কিছু নিয়ম হোক না কেন, আমরা কিন্তু ভক্তের সুবিধার্থে সমস্ত নিয়ম চালু করছি। কারণ এখানে বিশেষ বিশেষ দিনে হাজার হাজার মানুষের ভিড় হয়। সেই ভিড়ের মধ্যে থেকেও যাতে সুস্থভাবে লাইনটা যাতে চলতে পারে, সেই ব্যাপারেই মাথায় রেখে নির্দেশিকা জারি করা হয়েছে, বা এই নিয়ম বলবৎ হবে কয়েকদিনের মধ্যে। সেই কারণেই দর্শনার্থীদের যাতে লাইন দিয়ে পুজো দিতে সময় কম লাগে, তার জন্য কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। মায়ের সাথে ছবি তোলার পাশাপাশি মা তারাকে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে মা তারাকে দর্শন করার পরেই সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ভক্তদের সুবিধার্থে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানান তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।